এই দেখো। দেখো বন্ধুরা, দেখো আমার সামনে কত খাবারের পাহাড়। একটু মুখটা পুছে নি। এবার দেখো এই লঙ্কা ভাজাটা খাবো কেমন। হ্যাঁ বন্ধুরা, একটু লঙ্কা ভাজা আমি ভেজে দিয়েছি আগে থেকে। কত খাবার বন্ধুরা, দেখো এত খাবার আমি বাপের জন্মে খাইনি। আমি সব খেয়ে নেবো এই ভাতটার সাথে। দেখো এটা ডিম। হ্যাঁ বন্ধুরা, এটা ডিম। এই ডিমটা খাবো। জানো বন্ধুরা, আমি একজনের ডাইনোসরের বাচ্চা ছিলাম। সত্যি দেখো আমি সব কিভাবে খেয়ে এটার সাথে আমি খাবো, মিশিয়ে খাবো। এই লঙ্কা ভাজা, এটা লঙ্কা, এটা অন্য কিছু ভেবো না তোমরা। হ্যাঁ সত্যি এটা লঙ্কা। এত খাবার সত্যি মুখের মধ্যে জল চলে আসছে। বাপ রে বাপ, এত সুস্বাদু খাবার বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর কি সুন্দর খাবার, কত সুন্দর খাবার। হ্যাঁ তোমরা শুধু দেখতে থাকো আর মুখ দিয়ে লাল ছড়াতে থাকো, শুধু আমার খাবারের লোভ দিও না, তাহলেই হবে। হ্যাঁ তাহলে আমি আমার পরের বারে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবো খাওয়ার জন্য। এই দেখো ডিমগুলো যে খেতে, সত্যি বলছি ওই ডিমের পর আমি ওই মাংস আছে, মাংস খাবো। এই ভাতটা আপাতত খেয়ে নিন। কি সুন্দর খাবার সত্যি, এত সুস্বাদু খেতে যে কি বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কাছে আর কোনো কথা নেই, আমি কথা পাচ্ছি না, আমি শুধু খেয়ে যাচ্ছি। আর কত কথা বলবো বলো, রেকর্ডিং করার জন্য কত বকতে হয় আমাকে। বাপরে বাপ, এই খাবার শেষ হবে না কিন্তু আমার কথা শেষ হয়ে যাবে। বাপরে, এই হোচিমিনের বাচ্চা আমি। হ্যাঁ তাই তো এই নুডলস নুডলস সব চাউমিন টাউমিন সব খেয়ে নিচ্ছি। দেখছো তো এই ভাত ভাত সব খেয়ে নেবো। দেখো তো একটা কিছু ছেড়ে রাখবো না, সারা কোনো কিছু কেউ যেন না পায়। এতটুকু খাবার আমি ফেলে রাখবো না পিঁপড়ের জন্য। এবার আমি মাংস খাবো। দেখো এই মাংসগুলো যা হয়েছে না, বাপরে কি সুস্বাদু খায়। খেয়ে নে খেয়ে নে, কি খাবার বাপরে বাপ, এত খাবার। বন্ধুরা শুধু খাবারের সাউন্ড শোনো আমার, কি সুন্দর চকম খাচ্ছি শুধু। ডিমটা একটু দেখি। এইভাবে কাজ করে ডিম ভাজাগুলো খেয়ে নেবো সব। ভাতটা পুরো শেষ হয়ে গেল। বাপরে, কাঠি করে ভাত খাওয়া যায় দেখো তোমরা। কাঠি করে কিছু তো খেতে হয়, সেটা শুধু আমাদের কাছ থেকে শিখতে পারবে তোমরা। আমরা চাইনিজের বাচ্চারা তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিতে পারবো যে কীভাবে কাঠি করে খেতে হয় আর লোকে কাঠি করতে হয়। তাই তো আমরা ভারতবর্ষের কাছ থেকে সব হিমালয়ের পাহাড়ের উপরের জায়গাগুলো কেড়ে নিচ্ছি। জানো ভারতীয়দের নিজস্ব জায়গা ওগুলো, তবু আমরা কাঠি করে সব কেড়ে নিচ্ছি। তবে শুনেছি নাকি এখন তো বর্তমানে যে আছে প্রধানমন্ত্রী, তার ভয়ে এখন আমাদের প্রধানমন্ত্রী লুকিয়ে শুধু খাবার খেয়ে যাচ্ছে আর গুহা থেকে বেরোচ্ছে না। কারণ ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী আছে সে হচ্ছে সিংহ। বাপরে, তাই তো সে সিংহের হাত থেকে সমস্ত খাবার আমি লুকিয়ে নিয়ে এসে এখানে বসে সব খেয়ে নিচ্ছি, যাতে আমার খাবারটা না কেড়ে নিতে পারে। বাপরে বন্ধুরা, অনেক বকালাম তোমাদেরকে, মানে আমি নিজে বকলাম। কি করবো বলো, ভিডিওটা দেখানোর জন্য তো কিছু তো বকতে হবে, না বকলে ভালো লাগে বলো। কি সুন্দর খেতে। এই যে আমি তোমাদের সাথে খেতে খেতে বক করছি, তা কত কষ্ট করতে হয় জানো। খেতে খেতে বকাটা কি ভালো জিনিস বলো, কিন্তু তবু তো তোমাদের সাথে বকতে হয় আমাকে, যাতে তোমরা আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। কি সুন্দর, কি সুন্দর সত্যি বন্ধুরা। এবার তোমরা কমেন্টে বলো কার কার মুখ দিয়ে লাল বেশি টপকাচ্ছে, যাতে আমি পরবর্তীকালে সেই লাল যাতে আমার খাবারের মধ্যে না পড়ে সেরকম ভাবে প্রোটেকশন নিয়ে খাবারগুলোকে তোমাদের সামনে রাখবো।
লাল ছড়িও না বন্ধুরা, এইভাবে লাল ছড়াতে নেই পরের খাবার দিন। মুখটা একটু কুচি, কত কুচু আর ভাবি বাড়ি যতই খাবো ততই তো মুখে লাগবে। এক নাগারে এভাবে বকে চললাম, লোকে আমাকে যদি দেখে যে আমি এত বকি তো ভাববে সারা নিকাত পাগলের বাচ্চা এটা। সত্যি বলছি, এরকম খাবার খাওয়া সত্যি তোমরা কোনোদিন দেখোনি হয়তো। কত খাবার ছিল বলো, সব একটা একটা করে শেষ করে দিলাম। বন্ধুরা বলো তোমরা কে কে এভাবে আমার মতন খেতে পারো, কমেন্টে অবশ্যই জানিও কে কে এইভাবে ডাইনোসরের মতন খেতে পারো তোমরা। আর আমার সামনে যেন ভুল করে এত খাবার নিয়ে কেউ যেন এসো না, তাহলে আমি সব খাবার শেষ করে দেবো তোমাদের। হ্যাঁ ভয় যাবে, আমার অনেক খাওয়া আছে আরো। এবার আমি সেগুলো একটু গোপনে খেতে চাই, তো বন্ধুরা